আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত একান্ত সহকারীকে সরিয়ে দেয়া হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। কেন তাকে বহিষ্কার করা হলো সেটা একটা বড় ব্যাপার। শোনা যাচ্ছে নানা রকমের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণেই তাকে সরকার সরিয়ে দিতে বাধ্য হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত একান্ত সহকারী, যাকে এপিএস বলা হয়, এপিএস মূলত যখন রাজনৈতিক সরকার থাকে, রাজনৈতিক সরকারের এমপি মন্ত্রীদের একজন রাজনৈতিক সহকারী নিয়োগ করা হয়। সেটা কেন এই দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার ক্ষেত্রে কেন রাখতে হবে, সেটাও একটা বড় প্রসঙ্গ। কারণ এটা তো রাজনৈতিক সরকার নয় যে রাজনৈতিক একজন এপিএস রাখতে হবে, কিন্তু সেটা তারা রাখছেন এবং রেখে বিপদে পড়ছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত একান্ত সহকারী যখন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লেন বলে শোনা যাচ্ছে, তাকে যখন বহিষ্কার করা হলো, তখন এই প্রসঙ্গটাও কি আলোচনার মধ্যে চলে আসবে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামেও নানা রকমের অভিযোগ রয়েছে। তাদের কাছের মানুষগুলোই বিভিন্ন রকমের অভিযোগ করছেন। সমন্বয়ক, উপদেষ্টা, এদের বিরুদ্ধে কদিন আগেই আমরা বিদেশি একজন ইউটিউবারের অভিযোগ শুনেছিলাম। তিনি বলেছিলেন যে কোটি টাকার নিচে এরা কোনো সুপারিশই করে না, এরা কোনো ডিলই করে না। সেটা আসলে কারা করে? উপদেষ্টারা নিজেরা করেন নাকি এপিএসদের দিয়ে করান? সেই প্রসঙ্গটা সামনে চলে আসছে। সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সহকারী এপিএস, তাকে বহিষ্কার করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন তার নাম, তাকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাকেই না, স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও বহিষ্কার করা হয়েছে। দুজন উপদেষ্টার দুজন সহকারীকে বহিষ্কার করা হলো। বিশেষ করে আলোচনা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই এপিএসকে সরিয়ে দেওয়ার কথা। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতির বিষয়টি এতদিন সবার মুখে মুখে থাকলেও আজ আনুষ্ঠানিকভাবে, গতকালকের কথা বলছি, আনুষ্ঠানিকভাবে জানানো হলো মোয়াজ্জেম হোসেনের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 14ই আগস্ট যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আসিফ মাহমুদ যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। এপিএস পদে নিয়োগ পাওয়ার পর থেকে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠতে দেখা যায়। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সহকারী ফারাবি, তার বিরুদ্ধেও নানা রকমের অভিযোগ শোনা যাচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এখন কি অভিযোগ, সেটা একটা বড় বিষয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন সম্পর্কে লেখালেখি হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস গত 8 মাসে 311 কোটি টাকার মালিক হয়েছেন, বাড়ি ক্রয় করেছেন সুইজারল্যান্ডে। তথ্য ফাঁস হওয়ার পর দেয়া হলো অব্যাহতি। এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে। সেটা সঠিক নাকি ভুল সেটা পরের বিষয়। যদি ভুল হয় তাহলে তো আর সরিয়ে দেওয়ার ঘটনা ঘটতো না। গণমাধ্যম বলছে যেহেতু যে নানা রকমের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, অনেক দিন থেকেই তাকে নিয়ে নানা রকমের সমালোচনা হচ্ছিল এবং তার বস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন।
তিনিও নানা রকমের সমালোচনার মধ্যে পড়েছিলেন। তিনি, মাহফুজ আবদুল্লাহ, তাদের সম্পর্কে বিদেশি একজন ইউটিউবার সম্প্রতি মন্তব্য করেছিলেন যখন সেনাপ্রধান নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভিডিও বার্তা দেন, সেই সময় আলোচনার মধ্যে একটা মন্তব্য এসেছিল যে এরা 1 কোটি টাকার নিচে কোনো ডিল করে না। এরকম মন্তব্য নিশ্চয়ই সম্মানজনক মন্তব্য নয় উপদেষ্টাদের জন্য। উপদেষ্টারা যখন সৎ থাকবেন তখন তার সহকারীরাও সৎ থাকার কথা। সহকারীদের এই তথ্য ফাঁসের পরে অনেকে দাবি তুলছেন যে উপদেষ্টার সম্পর্কেও তথ্য নেওয়া উচিত, তিনিও কোনো অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়লেন কিনা। জড়িয়ে যদি পড়েন তাহলে জুলাই অভ্যুত্থান, বৈষম্যবিরোধী আন্দোলন সব কিছুর যে মাজেজা, সেই মাজেজাটা আসলে নষ্ট হয়ে যাবে। সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগ, সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া দের বিরুদ্ধেও নানা অভিযোগ। নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন, তার বাবার নামে বহু অভিযোগ আমরা শুনেছি, বিভিন্নভাবে দাপট দেখাতেন তিনি, এরকম নানা অভিযোগ বিভিন্ন সময় শোনা গেছে। কিন্তু অভিযোগগুলো প্রমাণিত হওয়া পর্যন্ত আসলে টিকে থেকেছে কিনা সেটা একটা বড় বিষয়। কারণ এই সরকারে যারা রয়েছেন উপদেষ্টা কিংবা সমন্বয়ক, তাদের বিরুদ্ধে, তাদের সমালোচনা করে, তাদের বিরুদ্ধে কথা বলে টিকে থাকাটা খুব মুশকিল। আমরা এর আগেও দেখেছি যখন যে তাদের সমালোচনা করেছে, এই যেমন 2 দিন আগেই প্রথম আলো হাসনাত আবদুল্লাহকে নিয়ে একটা রিপোর্ট করলো, হাসনাত আবদুল্লাহর নাম দিল শিরোনামে। প্রথম আলোর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একগাদা বিষোদ্গার করলেন হাসনাত আবদুল্লাহ এবং প্রথম আলো আক্রমণ করার এক ধরনের পরোক্ষ হুমকি দিলেন। প্রথম আলো এমনিতেই খুবই ভয়ে ভয়ে আছে, তা বারবার আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। ভয়ে প্রথম আলো তার শিরোনামই চেঞ্জ করে ফেললো, শিরোনাম থেকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের নামই মুছে দিল। সেরকম ঘটনা আমরা দেখছি। কিন্তু যারা সুস্থ মানুষ, যারা সৎ মানুষ, তারা সমালোচনায় ভয় পাওয়ার কথা নয়। কারণ সমালোচনা যদি মিথ্যা হয় তাহলে সেই মিথ্যা সমালোচনা টিকে থাকবে না। এখন দেখার বিষয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএসকে সরিয়ে দেওয়া হলো, নূরজাহান বেগমের এপিএসকে যে সরিয়ে দেওয়া হলো, স্বাস্থ্য উপদেষ্টা এবং জনপ্রশাসন এবং ক্রীড়া উপদেষ্টা, এখন তদন্তে আদৌ তদন্ত হবে কিনা, যদি তদন্ত হয় তাহলে তদন্তে তাদের বিরুদ্ধে কি কি দুর্নীতির প্রমাণ সামনে আসে সেটি দেখার অপেক্ষা। এবং সেই সব দুর্নীতির সঙ্গে উপদেষ্টারাও জড়িত ছিলেন কিনা, নাকি উপদেষ্টাদের আড়ালেই এই কাজ তারা করার সাহস পেয়েছেন, স্কোপ পেয়েছেন, সেই ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।